এনসিপি নেতা নাহিদ ইসলামের পর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বোমা ফাটালেন দলটির আরেক নেত্রী সামান্তা শারমিন। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানে চলছে বিস্তর আলোচনা। সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টাই নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই সরকার। কিন্তু কোন প্রেক্ষাপটে তিনি এমন দাবি করলেন জানাচ্ছেন এসআই রাজ। দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছি। খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন। গেল কদিন ধরে উপদেষ্টাদের সেফ এক্সিস্ট নিয়ে তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই মন্তব্যের পর এ নিয়ে কথাও বলেছেন কয়েকজন উপদেষ্টা, যদিও তাদের কারোরই নাম উল্লেখ করেননি নাহিদ। যাদের সেফ এক্সিটের কথা ভাবতেছে, তারা মনে করছে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখছে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট ছাড়া তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না, সরকার পরিচালনা করতে পারবে না। এবং এটাও সত্য যে রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে, কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল যে গণ অভ্যুত্থানের শক্তি, এই দেশের সাধারণ মানুষজন যদি তাদের উপর ভরসা করতো, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না। নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন, উনি যে নামগুলো প্রকাশ করেননি, যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি, সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন। তবে এবার এই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজেদের আখের গোছানোর কাজ করে রেখেছেন। শুধু তাই নয়, এ সরকারও দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে। প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন এবং আমাদেরকে দুঃখের সাথে লক্ষ্য করতে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে এত আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ইন্টারিম গভর্নমেন্ট আজ মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। 12 অক্টোবর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বলেন যে বেতন সরকার শিক্ষকদের অফার করেছে, তাতে স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদের শিক্ষকদের নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চান। যে বেতন তারা অফার করছেন, সেইটা দিয়া কোন ধরনের স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার যে চতুরতা শেখ হাসিনা দেখিয়েছে, সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে। দুঃখের সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ সময় এনসিপির এ নেত্রী আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে দেশের ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক সহ নানান পেশার মানুষেরা তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে সরকারে বসিয়েছে, কিন্তু খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা দিয়ে কোনো মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছে শুনতে হয় সরকারের টাকা নেই। খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন, কিন্তু শিক্ষকদের জন্য বেতন ভাতার জন্য বাড়াতে গেলে তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নাই। হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন, এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না এবং এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করার বিষয়েও তাদের সাথে কথা বলা তো দূরের কথা, আমরা বাড়ি ভাড়া আর তাদের মেডিকেল যে ফি সেইটা বাড়ানোর ক্ষেত্রেও আমরা দেখি তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। জাতীয়করণের আশায় এবং মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
আমাদের প্রিয় শিক্ষকদেরকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে। 20% বাড়ি ভাড়া দেওয়া লাগবে, এটাও যদি ইন্টারিম গভর্নমেন্টের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার বাংলাদেশকে উন্নত করার জন্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তাদের আন্তরিকতা কতটুকু। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি নিলেও শিক্ষকরা পরে বাধ্য হন শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যেতে। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।